ফেসবুকে তো ঢোকাই যাচ্ছে না, ঢুকলেই দেখা যাচ্ছে যে রোদ্রের তাপে ডিম ভাজি করে সকলেই খাচ্ছে। তো আমি কেন বাদ যাবো বলেন তো? তো আমিও আজকে রোদ্রের তাপে ডিম ভাজি করে বাচ্চাদেরকে খাওয়ালাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে ওঠার পরই আজকের তাপমাত্রাটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল। আর শুনলাম রাজশাহীতে নাকি আজকে সর্বোচ্চ তাপমাত্রা, আমার ফোনে স্ক্রিনেও দেখলাম 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আবার আমার ভাড়াটিয়া একটা আন্টির কাছ থেকে শুনলাম নাকি 45 ডিগ্রি সেলসিয়াস। জানি না কতটুকু সত্য, তবে আজকে যখন রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা আর সকলেই দেখলাম 40 ডিগ্রি 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিম ভাজি করে খাচ্ছে, আর আজকে তো তার চেয়ে বেশি। আর এই কারণেই আমি ছাদে চলে আসলাম, যদিও ছাদ এবং আমার রুম একদমই পাশাপাশি। আর এই কারণেই আমি কেন এই হ্যাকটা ট্রাই করব না বলেন তো? তো রুটি বানানো একটা তাওয়া নিয়ে ছাদে চলে আসলাম, যেহেতু তাওয়াগুলো অনেক পাতলা হয় আর খুব তাড়াতাড়ি এটাতে ডিম ভাজি করা সম্ভব, তাই তাওয়াটা আমি রোদ্রে রেখে দিলাম। এবং ছাদে দেখলাম সুন্দর শাপলা ফুল ফুটে গেছে, কিন্তু শাপলার পাতাগুলো একদম রোদ্রের তাপে মরে গেছে। তো দেখেন কতটা রৌদ্র হলে এই ফুলের পাতাগুলো মরে যাচ্ছে, এটা কি ভাবা যায় বলেন? আর এদিকে ক্যাকটাসের গাছে কি সুন্দর ফুল ফুটেছে, মাশাল্লাহ। যদিও ক্যাকটাস রোদ্রে কোনো সমস্যা হয় না, সকলেই জানি। তাওয়াটা রোদে দেওয়ার মোটামুটি আধা ঘন্টা পরে আমি আবারও ফিরে আসলাম, দেখলাম তাওয়াটা গরম হয়েছে কিনা। তো আধা ঘন্টা পরে এসে দেখলাম তাওয়াটা মোটামুটি অনেকটাই গরম হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছিল না এমনটা। তো তার মধ্যে আমি তেল দিয়ে আবারও আমি আধা ঘন্টার জন্য রুমে চলে গেলাম, তো যাতে তাওয়াটা সুন্দর মতো মানে গরম হয় এই কারণেই। আর এখানে আমি খুন্তিটা রেখে দিয়ে গেছিলাম যাতে ডিম উল্টানোর সময় খুন্তি ব্যবহার করতে পারি। মোটামুটি আমি 1 ঘন্টা পরে আবারও ফিরে এসেছি, এসে দেখলাম তেলটা গরম হয়েছে। তো জানি না ডিমটা দেওয়ার পরে কি অবস্থা হবে, সকলেই তো ডিম ভাজি করে একদম খেয়ে ফেলছে। তো আমি মোটামুটি ডিমটা ফ্রিজে ছিল, এই কারণে আমি ডিমটা একটু বের করে রেখেছিলাম রোদে, যাতে ডিমটাও একটু গরম হয়। তো ডিমটা কিছুক্ষণ রাখার পরে আমি তো এই তো ডিমটা ভেঙে আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি, দেখা যাক কী অবস্থা হয়। তো প্রথম অবস্থায় কিছু হয়নি, তেলের মধ্যে ডিমটা ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলাম তেলের মধ্য থেকে একটা বুদবুদ আওয়াজ হচ্ছে। আপনারাও হয়তো ভিডিওতে একটু হলেও বুঝতে পারছেন। তো আমি ভাবছিলাম কিছুক্ষণ ওয়েট করার পরে হয়তো ডিমটা হয়ে যাবে, কিন্তু কতটুকু সম্ভব জানি না। তো কিছুক্ষণ পরে আবারও ফিরে এসে দেখলাম বাতা দিয়ে যে কড়াইয়ের যে সাইডটা, এই সাইড দিয়ে একটু সাদা সাদা হয়ে গেছে, কিন্তু ডিমের যে কুসুমের উপর দিয়ে একটা নতুন একটা আবরণ পড়ে গেছে, একটা পর্দা পড়ে গেছে। এই ডিমটা এভাবে কি সত্যি ভেজে খাওয়া সম্ভব বলেন? তো আমি ডিমটা ভাজতে দিয়েছিলাম ঠিক 11:30টায়, এবং এখন বাজে ঠিক 1টা। এই 1.5 ঘন্টার সময় আমি এই একটা ডিম ভাজার জন্য ছাদের মধ্যে কিছুক্ষণ পর পর এসে ঘোরাঘুরি করছি। ফাইনালি রোদ্রের তাপে ডিম ভাজি করে খাওয়া আমার দ্বারা সম্ভব হলো না। জানি না এই ডিমটা আর চুলাতে দেওয়ার পরে খাওয়া যাবে কিনা। আমি এখন চুলাতে ডিমটা দিয়ে দিয়েছি, যদিও ডিমটা শক্ত হয়ে গেছে। যারা যারা ফেসবুকে এভাবে ডিম ভাজি রোদ্রের তাপে করে খাচ্ছেন বলছেন, তারা বিবেককে প্রশ্ন করে দেখবেন এই মিথ্যাচার করার কি কোনো প্রয়োজন আছে? তো আমার দ্বারা অসম্ভব এটা। তো আজকের মতো এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।